খলিল কম্পিউটার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে শিখব আমরা রবি লোগো কিভাবে তৈরি করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আমরা অ্যাডোব ইলাস্ট্রেটর প্রোগ্রামটি ওপেন করলাম এবং সেখানে আমরা রবি লোগোটি পূর্ব থেকেই নিয়ে এসেছি। এখন এই রবি লোগোটি কিভাবে আমরা করব তার কার্যপ্রণালী আমরা কি করব, ক্রিয়েট করব। আপনি যে কোনো প্রজেক্ট করেন না কেন, সেটা হোক বিজনেস কার্ড, সেটা হোক ফ্লায়ার, সেটা হোক সোশ্যাল মিডিয়া পোস্ট, অবশ্যই আপনাকে প্রথমে কার্যপ্রণালী নিরূপণ করতে হবে। যদি আপনি সঠিকভাবে কাজের প্রসিডিউর নির্ণয় করতে পারেন, তাহলে কাজটা আপনার জন্য এফেক্টিভ হবে এবং ওটা ভিউয়ার্স এবং কাস্টমার্স বা যে লেভেলে আপনি থাকুন না কেন, সেই লেভেলে খুব এটা প্রভাব বিস্তার করবে, এফেক্টিভ হবে। তো এর জন্য যেহেতু আপনারা জিনিসটা শিখবেন, তো যদি প্রসিডিউর কিভাবে নির্ণয় করতে হয় এটাও বুঝতে পারেন, তাহলে আপনার জন্য যে কোনো কাজে রোড ম্যাপ করা আপনার জন্য সহজ হবে আর কি। তো আমরা যদি এই রবি লোগোটার দিকে তাকাই, তাহলে দেখব যে প্রথমেই দেখব সেখানে ত্রিভুজ আছে। আপনি লক্ষ্য করেন, একটা ত্রিভুজ, 2, 3, 4, 5, 6, 6টা ত্রিভুজের সমষ্টি আছে। তাহলে অবশ্যই আমাদের কাজে ত্রিভুজ অঙ্কন করতে হবে। এটা হলো আমাদের প্রথম কাজ। তাহলে প্রথম কাজ কি হবে? ত্রিভুজ অঙ্কন। ত্রিভুজ অঙ্কন কার্যপ্রণালীতে আমরা যদি আসি যে প্রসিডিউরের দ্বিতীয় কাজ কি, তাহলে দেখবেন যে একটা ত্রিভুজকে ওনারা কি করেছেন, রোটেট করেছেন। সেটা একটা আপনার সার্কেল, বৃত্তাকারে রোটেট করেছে। তাহলে দ্বিতীয় কাজ হবে আমাদের কি করা, এটাকে ঘুরানো, রোটেট করানো, রোটেট রোটেশন করা, রোটেশন করানো, এটাকে মানে ঘুরানো, রোটেশন করানো বা ঘুরানো। হ্যাঁ, এটা কি করানো, ঠিক আছে, রোটেটই বলে, রোটেট করানো, রোটেট করানো দ্বিতীয় কাজ। এটাকে আমরা কি করতে হবে, রোটেট করাতে হবে। তৃতীয় কাজ হচ্ছে এখানে যে ত্রিভুজটা ছিল ওইটাকে দেখতে পাচ্ছি আমরা, তারা ওই পয়েন্ট ধরে ওইটাকে রিফ্লেকশনের মাধ্যমে, টুলসের মাধ্যমে এটা উপরে নিয়ে গেছে। তাহলে তৃতীয় কাজ হচ্ছে আমাদের এটাকে কি করানো, এখান থেকে আপনি দেখেন এটাকে এই রিফ্লেক্ট করানো। বাংলায় লিখবো, অসুবিধা নেই, রিফ্লেক্ট বাংলাতে লিখে দিব, রিফ্লেক্ট করানো। হ্যাঁ, আপনার 3 নম্বর কাজ হচ্ছে রিফ্লেক্ট করানো। তারপরে দেখেন চতুর্থ কাজ সেখানে কি হতে পারে, সেটা হচ্ছে কালার অ্যাপ্লাই। কিন্তু কালার অ্যাপ্লাইটা কিভাবে হবে? নর্মালি সলিড কালার দিয়া দিলেই হবে না। আমরা যদি এটাকে লক্ষ্য করি, তাহলে দেখতে পাবো সেখানে একটা 3D বা কৌণিক এরকম একটা ভাইব আছে। এগুলোতে কি আছে, ভাইব আছে। তো এই ভাইবটা কেন ক্রিয়েট হয়েছে? এটা গ্রেডিয়েন্ট দেওয়ার কারণে হয়েছে। তারা কালার থিওরি থেকে সেটা এনালগাস যে প্রসেস বা কালার কম্বাইন্ড, ওইটা তারা এখানে ব্যবহার করেছে। আমরা একটু জুম ইন করি, তাহলে দেখতে পাবো এটা ইজি হবে। দেখেন তো, উম, এখানে যদিও কালারটা হলুদ আছে, কিন্তু এই যে কালারে কি আছে, লাইট বা ডিপ একটু বেশি আছে, ওই দিয়ে কম আছে, এরকম আপনি এখানে দেখেন যে একটু লাইট, এই একই কালার কিন্তু এখানে একটু ডিপ আছে, ওইখানে একটু লাইট আছে। হ্যাঁ, আপনি প্রত্যেকটাতে দেখেন তো একটু লাইট আছে, ডিপ আছে। তার মানে ওনারা কি করেছে, রবি লেবু ক্রিয়েট করার সময় ওনারা ওইটাতে গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই, আমরা এখানে বলবো যে কালার অ্যাপ্লাই। চতুর্থ হচ্ছে আমাদের কালার অ্যাপ্লাই করতে হবে, কালার অ্যাপ্লাই করতে হবে, সেটা গ্রেডিয়েন্ট বা যেভাবে প্রসিডিউর। তাহলে আপনি এখান থেকে শিখতে পারবেন, যে টুলস গুলো আপনি শিখতে পারবেন সেটা হচ্ছে যে আপনি কিভাবে ত্রিভুজ অঙ্কন করতে হয় এটা আপনি শিখবেন এবং এটা আপনি বাস্তবে প্রয়োগ করবেন। দ্বিতীয়ত হলো যে কোনো অবজেক্টকে, ত্রিভুজ নয়, যে কোনো অবজেক্টকে আপনি কি করবেন, কিভাবে রোটেট করবেন, কোন অ্যাঙ্গেল থেকে রোটেট করতে হবে, আহ, এটা রোটেটেড ডিস্ট্রিবিউট কি হবে, এটা আপনি জানতে পারবেন। আহ, আহ, তৃতীয়ত আপনি কি এই রিফ্লেক্ট কিভাবে উপরে নিতে হয়, কিভাবে নিচে নিতে হয়, কিভাবে ডানে আনতে হয়, কিভাবে বামে নিতে হয়, এটা আপনি এই রিফ্লেক্টর মাধ্যমে শিখতে পারবেন। তারপরে আমরা কালার অ্যাপ্লাই করব, নিশ্চয়ই গ্রেডিয়েন্ট ব্যবহার করব।
যার দ্বারা আপনার গ্রেডিয়েন্টও ক্লিয়ার হয়ে যাবে। সো ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক এবং কমেন্ট করে আমাদের সাথে থাকেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন। আর তারপর কি হচ্ছে যে এগুলা হলো কাজের প্রসিডিউর। এই প্রসিডিউরে আমরা কি করব? আজকের রবি লোগোটিকে আমরা কাজ করব। আমাদের সাথেই থাকুন। তাহলে প্রসিডিউর অনুযায়ী কাজ শুরু করে প্রথমে আমরা একটা ত্রিভুজ অঙ্কন করব। এর জন্য আমরা পলিগোনাল টুলটিকে সিলেক্ট করব। তারপরে আমরা একটা ক্লিক করব, তখন পলিগন ডায়ালগ বক্স চলে আসবে। একটা পলিগনে সাধারণত 6টি সাইড থাকে সাধারণত। তো যেহেতু 6 সাইডের প্রয়োজন নেই, আমরা ত্রিভুজ আঁকবো, ত্রিভুজের 3টি সাইড থাকে। এর জন্য আমরা কি করলাম, 3 লিখে ওকে দিলাম। ব্যাস, আমাদের ত্রিভুজ হয়ে গেছে। কিন্তু আমরা এই ত্রিভুজে স্ট্রোক দিব না, যে কোনো একটা ফিল কালার দিয়ে দিব। সো আমরা ত্রিভুজটি সিলেক্ট করে এখান থেকে স্ট্রোক কে আমরা কি করে দিলাম, এটাকে নান করে দিলাম এবং ফিলকে আমরা উপরে এনে ফিল অ্যাপ্লাই করলাম এবং আইড্রপার টুল দ্বারা যে কোনো একটি কালারকে আমরা সিলেক্ট করে প্রথমে নিয়ে নিলাম। এটা হলো প্রথম ধাপ আমাদের শেষ। এটা ত্রিভুজ অঙ্কন আমাদের হয়ে গেল। দ্বিতীয়ত হলো, আমরা যদি কাজটিকে এখান থেকে শুরু করি, হ্যাঁ, তাহলে আমরা দেখতে পাচ্ছি, কি দেখতে পাবো, যে তার একটা কর্ণ মনে করেন বাম দিকে আছে। এর জন্য আমরা এটাকে একটু রোটেট করে নিই। যদি আমরা শিফট চেপে এটাকে রোটেট করি তাহলে 45 ডিগ্রি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করে নিলাম। এটা হলো রোটেশনের কাজ। কিভাবে রোটেট করেছি বুঝতে পারছেন। এখন আমাদের কাজ হবে, যেহেতু একটা ত্রিভুজ ওনারা কি করেছে, যে 6টা ত্রিভুজের সমষ্টি তে একটা বৃত্ত ক্রিয়েট করেছে। তো একটা বৃত্ত, একটা সার্কেল যদি আমরা এখানে অঙ্কন করি তাহলে আপনি দেখবেন তো, একটা সার্কেল, এরকম একটা সার্কেল, তার এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে এই প্রান্ত থেকে সে ঘুরে 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 ওইখানে আসতে গেলে সে 360 ডিগ্রি রোটেট করে। সো আমরা যদি একটা ত্রিভুজ একটা কোণ থেকে যদি সে যদি এরকম গণনা করে করে যদি আবার ওইখানে আসে তাহলেও সে 360 ডিগ্রিতে রোটেট করবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, আমরা তো 6টা ত্রিভুজ করবো এখানে। 6টা ত্রিভুজের মাধ্যমেই কিন্তু আমাদের কি করতে হবে, 360 ডিগ্রি রোটেট করতে হবে। তাহলে একটা ত্রিভুজে পাচ্ছে কতটুকু পাচ্ছে, 360 কে যদি আমরা 6 দিয়ে ভাগ করে দিই, এই দেখেন 360 কে যদি আমরা 6 দ্বারা ভাগ করি তাহলে পাবো যে আমরা 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি সে যদি রোটেট হয় তাহলে একটা বৃত্ত হয়ে যাবে, এরকম একটা বৃত্ত হয়ে যাবে। তাহলে আমরা চলে গেলাম রোটেট টুলে। সেখান থেকে গিয়ে আমরা যে কোনো একটা পয়েন্টকে আপনি ধরেন, অসুবিধা নেই। আমরা ধরলাম এই এনকর পয়েন্টটাকে। অল্টে চাপ রেখে আমি যখন ক্লিক করব তখন রোটেট ডায়ালগ বক্স চলে আসবে। এখানে 60 দেওয়া আছে, এখানে 120 থাকতে পারতো, 0 থাকতে পারতো, 60 আছে, ভালো কথা। আমরা ওই 60 তো লিখতে হবে আমাদের, লেখা আছে ওকে। এখন আমরা কপি দিয়ে দিলাম, তাহলে 60 ডিগ্রি এঙ্গেলে আরেকটা হয়ে গেল। এখন এটা কম্পিউটারের মেমোরিতে কপি করা আছে, আমরা যদি কন্ট্রোল ডি চাপি তাহলে সে পেস্ট হবে। এ দেখেন, তাহলে 2টা হয়ে গেছে, 3টা, 4টা, 5টা, 6টা, 6টা বৃত্ত হয়ে গেছে। তাহলে আমাদের কাজ এখানে দেখেন আপনি। তো এখানে আমরা বুঝার জন্য আমরা যে 6টি একই কালারে দেখা যাচ্ছে, ওইদিকে যেটা ছিল সেটার কালার যেহেতু ওই রকম, আমরা আইডো টুলস দ্বারা ওইটাকে একটু আমরা ওই রকম ভাইবে নিয়ে যাই, কালারটা অ্যাপ্লাই করে দিই। এরপর এটা কিভাবে আছে, এটা ওই কালারে আছে। আমি কাজটা করে নিই, আপনারা দেখেন। তারপর এইটা, তারপর এটা, সব লাস্টে লাগবে ওইটা, মানে এটা তো রোটেট করে আমরা নিয়ে যাব। তাহলে আমাদের কাজ, 2টা কাজ শেষ। ত্রিভুজ অঙ্কন শেষ, রোটেট করানো শেষ। কিভাবে রোটেট করেছি আশা করি প্রিয় ভিউয়ার্স
আপনারা বুঝতে পেরেছেন। লাইক দিয়ে আমাদের সাথে থাকুন। এখন আমরা দেখবো রিফ্লেক্ট করানো। মানে ওই ত্রিভুজটাকে আমরা কি করতে হবে, সোজা ওই বাহুটাকে ওইখান দিয়ে উপরে নিয়ে যেতে হবে। আমরা এই পয়েন্ট থেকে এটা কি করব, রিফ্লেক্ট করব। অল্টার চেপে ক্লিক দিলাম, রিফ্লেক্ট হয়ে গেল এবং এটাকে হরিজেন্টালি আমরা রিফ্লেক্ট করব। ওকে, জুম আউট করলাম। তাহলে আপনি দেখেন আপনার কাঙ্ক্ষিত রবি লোগোটি হয়ে গেছে। আমরা এটাকে একটু পাশে আনি। তো দেখেন অনেকটা হয়ে গেছে। এখন আমাদের কাজ হচ্ছে যে এগুলো সব সলিড একটা কালার আছে, কিন্তু ওইগুলোতে হালকা একটু গ্রেডিয়েন্ট, এদিকে এদিকে একটু লাইট আছে, এদিকে একটু ডার্ক আছে, ওইটা একটু আমরা করে নিই। তো এটা ছিল আমাদের কাজের কালার অ্যাপ্লাই চতুর্থ প্রসিডিউর। তো আমরা এখানে যখন যাব তখন আপনি ইয়ে করেন, গ্রেডিয়েন্ট টোটা নেন, এটা দেখে করেন, এই অ্যাঙ্গেলটাকে রাখেন, লক্ষ্য করেন আপনি। তাহলে এই পয়েন্ট সিলেক্ট হয়েছে এবং এই পয়েন্টে এই কালারটা আছে, আমরা এই কালারটা দিলাম। আবার এই পয়েন্টে কি আছে, এইদিকে কিন্তু ওই কালারটা আছে, তাহলে আমরা এটাকে ওই রকম ইয়ে করব। হ্যাঁ, আপনি আসেন দ্বিতীয়তে আসলে কি পাবেন, দ্বিতীয়তে আসলে দ্বিতীয়টায় আসলে আমরা ওই পয়েন্টে কোনটা পাবো, ওই পয়েন্টে ওই দিক থেকে নেবো। হ্যাঁ, আর ওই পয়েন্ট মানে ওই পয়েন্টকে কি করবো, ওই পয়েন্টকে ওই দিক থেকে নেবো। হ্যাঁ, ওই দিকে তো পাইপটা চলে আসছে। তারপরে আমরা চলে যাবো ওইটার ওই পয়েন্টটা আমরা খেয়াল করবো। তাহলে ওই পয়েন্টে কি আছে, আর এই পয়েন্ট যেটা আছে এখান থেকে আমরা সিলেক্ট করতে পারবো, এই পয়েন্টে ওইটা আছে। এরপরে যদি আপনি দেখেন যে একুরেট হচ্ছে না, তখন আপনি কি করবেন, তখন আপনি এই হ্যান্ডেলটাকে যদি দেখেন ওইদিকে লাইট বেশি ওইদিকে ডার্ক বেশি, তাহলে হ্যান্ডেলটাকে এদিকে এদিকে আপনি আপনার প্রয়োজন মতো করবেন, করে নিয়ে আপনি এটাকে কি করে দিবেন, একুরেট করে দিবেন, যে কোনো অবজেক্টের ক্ষেত্রে, অন্য অবজেক্টের ক্ষেত্রে। এটা এই পয়েন্টে কি আছে, এই পয়েন্টে এই কালার আছে, আর ওই পয়েন্টে ওই কালার আছে। এবার যখন এটা চলে গেলাম, দেখুন এটা ওই কালার আছে, সরি এটা তো ওই কালার আছে, আর ওইখানে ওইটা আছে। এরপরে আমরা প্রথমটাতে চলে আসলাম, ওইটাতে ওইখানে ওই কালারটা আছে এবং ওইখানে ওই কালারটা আছে। ওকে, তাহলে দেখেন এখন যদি আমরা দেখি, আমরা এই পুরো জিনিসটাকে আমরা একটু গ্রুপ করে নিই, কন্ট্রোল জি দ্বারা আমরা গ্রুপ করে নিলাম। এটাকে আমরা একটু সরিয়ে রাখি এবং এখানে আপনি ফন্ট মিলিয়ে আপনি রবি লোগোটা লিখে দেন আপনার ইচ্ছা মতো, একটা ফন্ট দিয়ে এই রবি লোগোটা এখানে লিখেছেন। তাহলে বিয়ার্স, আশা করি আজকের প্রসিডিউর থেকে আপনি রবি লোগো কিভাবে ডিজাইন করতে হয় বা যে কোনো ডিজাইন প্রসিডিউর কিভাবে করবেন, আপনার বুদ্ধিমত্তা আপনার অবস্থান থেকে সেটা আপনি নির্ণয় করতে পারবেন। সো আমাদের সাথে থাকুন, আশা করি আপনি প্র্যাকটিক্যাল কাজগুলো কি করতে পারবেন, শিখতে পারবেন।